আমার মসজিদে আমার বাসায় প্রায় 5 দিন মেহমান হয়েছেন। উনি মাহফিল করে এখানে এসে থাকেন। গত রাত্রে আসছেন, আজকে সারাদিন ছিলেন। 2টা প্রোগ্রাম, একটা করে চলে গেছেন ঢাকা। আগামীকালকে 2 জনের এক জায়গায় মাহফিল, সেই কিশোরগঞ্জে যাব। উনি বসে আমার রুমে। আমার পাশে একটা মসজিদ আছে, ইস্তেকবাল মসজিদ, ছিলেন না আপনারা? তাবলীগের ভাইরা ভালো করে ছিলেন। বাহির থেকে যখন মেহমানরা আসে তাদেরকে ইস্তেকবাল করতে যায় মসজিদ থেকে, এই জন্য এটার নাম হলো ইস্তেকবাল মসজিদ। আমার মসজিদের পাশেই ওই মসজিদে একজন মুসল্লি আমার মসজিদে উনি জমা করে নিয়মিত। একজন ধবধবে সাদা গাড়ি আমার রুমে এসে চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে বলে, হুজুর আমরা এই মসজিদে খুব কষ্টে আছে। ও কি হয়েছে? ওই যে সাদিয়ানিরা আমাদেরকে কঠিনভাবে তারা জুলুম করতেছে হুজুর। আমরা খুব নির্যাতিত অবস্থায় আছি, আমরা সেখানে স্বাধীনভাবে দিনের প্রচার, দিনের তাবলীগের কাজ করতে পারছি না হুজুর। একটা বিষয় বলি, এই মসজিদে আমার নিজের চোখে দেখে বলতেছে ওদের গাছটির ভিতরে অস্ত্র। কি বলেন? অবশ্য আমি কারোর কাছে বলি নাই, আপনার কাছে বলছি। আমি বলছি ভালো জায়গায় বলছেন। ইনশাআল্লাহ আমাদের বৃহত্তর উলামা পরিষদের সেক্রেটারি, আমি বৃহত্তর উত্তর উলামা পরিষদের পক্ষ থেকে ইনশাআল্লাহ উত্তরাতে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনি যা শুনিয়েছেন ইনশাআল্লাহ ইস্তেকবাল মসজিদ সাদিয়ানি মুক্ত হবে ইনশাআল্লাহ। এরা তাবলীগ করতে আসে, তাবলীগ করতে আসে, গাছটির ভিতরে ছুরি পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়। এবার আপনারাই বলেন, ইসলামের সর্বপ্রথম যারা সন্ত্রাস সৃষ্টি করেছিল বাহরাইন থেকে লোকের সাথে এদের মিল আছে না নাই? একদম পুঙ্খানুপুঙ্খের উপর মিল আছে, বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। জয়গণ থেকে না, গত 17 তারিখে এই বাংলাদেশের জমিনে টঙ্গীর ময়দানে যারা হামলা করেছে, এরা দলবদ্ধভাবে হামলা করেছে, অস্ত্রের ব্যবহারে হামলা করেছে, নিরীহ মুসল্লিদের উপর, আমাদের ভাইদের উপর তারা হামলা করেছে। এই পর্যন্ত কয়েকজনকে তারা শহীদ হতে বাধ্য করেছে। জনগণ থেকে না, এই জন্য পরিষ্কার ভাষায় আজকে জামিয়া বড়ুয়া মাদ্রাসায় পরিষ্কার করে বলতে চাই, একদিন আসছে, চলে যেতে হবে, চিরকাল থাকার জন্য আসি নাই। জীবন একদিন যাবেই, কথা বলেন ঠিক কিনা? মরতে একদিন হবেই, তবে কাপড় মাথায় নিয়ে সদা প্রস্তুত হয়ে আজকে নিজের উপর দায় নিয়ে কথা বলছি। ওই সমস্ত নামধারী আমার ভাই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে বাংলাদেশে নেমেছে, সন্ত্রাসী কায়দায় যারা মুসল্লিদেরকে, নিরপরাধদেরকে হামলা করছে, এদেরকে সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে আমরা দেখতে চাই। জনগণ ঠিক কিনা? আরো চিল্লায় বলেন ঠিক না ঠিক? অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বাহাদুরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা ধরা পড়ে গেছে মুআজ বিন নূর। জনগণ ঠিক কিনা? ওদের সাথে আরেকটা ধরা পড়ছে, একের পর এক গ্রেফতারি অভিযান চলছে। সকল সন্ত্রাসীগুলিকে চিহ্নিত করে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আজকের ইসলামী মহাসম্মেলন থেকে যারা আমার এই দাবি করতে আসেন, তোমার এতটুকু আল্লাহকে দেখা, মুসলমান তোমার এতটুকু আল্লাহকে দেখা। ইনশাআল্লাহ ওদেরকে গ্রেফতার করা হচ্ছে, এদেরকে রিমান্ডে নেন। যদি 10 দিন রিমান্ডে আপনারা রাখেন আর 10 দিনের জন্য এরা সাইরা দেন, আমরা রিমান্ড দেব। এদের রিমান্ড তৌহিদে জমা করবেন ইনশাআল্লাহ। সুষ্ঠু বিচার যদি আপনারা না করেন, বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতা ওদেরকে রিমান্ড দিয়ে ইনশাআল্লাহ শাস্তি দিবে ইনশাআল্লাহ। এই জন্য এদেরকে সতর্ক করে দিচ্ছি, আল্লাহর ঘর মসজিদে অস্ত্র নিয়ে ঢুকবা, এদেরকে চিহ্নিত করবেন, খুব সাবধান থাকতে হবে।